ডাচ বাংলার রকেট ইউজার যারা আছেন তারা অনেকেই হয়তো বা এই মেসেজটা পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন কনভার্টেড টু আপনার হচ্ছে কর্পোরেট বিজনেস অ্যাকাউন্ট। সো এইটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে এই যে নতুন মেসেজ পাচ্ছেন এটা আসলে কেন পাচ্ছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন, ভাই আমার তো স্টুডেন্ট অ্যাকাউন্ট, এটা কি চেঞ্জ হয়ে গেল কিনা, বা এটা আসলে কেন এই ধরনের মেসেজ বা এটার কাহিনী কি। সো চলুন শুরু করি। Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. ফার্স্ট অফ অল হচ্ছে সবার প্রথম হচ্ছে অনেকের মধ্যে বেশি কনফিউশন তাদের সাথে ক্রিয়েট হচ্ছে যারা আসলে রকেটও ইউজ করে এবং হচ্ছে আপনি স্টুডেন্ট ব্যাংকিং ইউজ করে। তাদের মাথায় যখন এই মেসেজটা আসছে তারা মনে করতেছে যে তাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে সেটা কনভার্ট হয়ে হচ্ছে কর্পোরেট বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। না, ওরকম কিছু না। এটা আসলে চেঞ্জ হয়েছে শুধুমাত্র রকেট অ্যাকাউন্টের ক্ষেত্রে। ম্যাক্সিমাম রকেট অ্যাকাউন্টের ক্ষেত্রে এখন আপনি মেসেজ পেয়েছেন অলরেডি, সেটা হচ্ছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি আপনার হচ্ছে কনভার্টেড টু কর্পোরেট বিজনেস। তার মানে হচ্ছে কর্পোরেট বিজনেস নামে তারা কিন্তু এখন রকেটের নতুন আসলে প্রোডাক্টের সার্ভিস চালু করবে। বাট এটা সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত তারা কোনোভাবেই স্বীকারোক্তি দিল না। তো আমার মনে হয় যে 15 তারিখের পরে হয়তো স্বীকারোক্তিটা পাবো। সো ফার্স্ট অফ অল দেখি আমরা আসলে ব্যাংকের সাথে কথা বলে যে ব্যাংক আসলে কি বলতে চায়। শুভ অপরাহ্ন, গুড আফটারনুন। অ্যাকাউন্ট সার্ভিসের জন্য এক প্রেস করুন। আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, ডাচ-বাংলা ব্যাংক থেকে মুজাম্মেল বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? জি, আমার একটা এসএমএস আসলো যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কনভার্টেড বিজনেস কর্পোরেট বিজনেস অ্যাকাউন্ট মেবি। হ্যাঁ, টেনশন করবেন না। এটা কি হয়েছে, আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের প্রোডাক্টটা পরিবর্তন হয়েছে। আগের প্রোডাক্ট থেকে কোনো কর্পোরেট বিজনেস করা হয়েছে কিছু কিছু অ্যাকাউন্টে। তো টেনশন করবেন না, আপনার যে সুবিধাটুকু আপনি আগে পেতেন সেগুলো আগের মতোই থাকবে, শুধু নামটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, আপনার যে যেমন এটিএম ফ্রি থেকে শুরু করে যেগুলো 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 ছিল ওগুলোই থাকবে নাকি চেঞ্জ হচ্ছে কত? না, এমনি নামটা পরিবর্তন হয়েছে কিন্তু ফেসিলিটি আগের যে সুযোগ সুবিধা ছিল সেগুলো আগের মতোই। এটা কি মানে সব অ্যাকাউন্টে নাকি না দুই একটা অ্যাকাউন্টে? ম্যাক্সিমাম অ্যাকাউন্ট। ও আচ্ছা, ম্যাক্সিমাম অ্যাকাউন্ট। না এটা কি অটো সবগুলো কি একই হয়ে যাবে নাকি ওরকম না? যে প্রক্রিয়াধীন আছে স্যার। ও, বুঝতে পারছি। এটা মানে জাস্ট রকেট অ্যাকাউন্টের জন্য এই এই জিনিসটা হুট করে আপনাদের হচ্ছে নাম পরিবর্তন হয়েছে। হুম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এছাড়া আপনাকে আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে এছাড়া পারি? মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এছাড়া কোনো পরিবর্তন আসলে এটা তো আসলে নোটিফাই করা হবে নাকি জাস্ট? হ্যাঁ, তা তো অবশ্যই। যে এখন যেভাবে নোটিফাই করা হয়েছে অনুরূপ করা হবে। আর টেনশন করবেন না, আপনার আগের মতোই ফেসিলিটিটুকু থাকবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের সো এই ছিল ব্যাংকের সাথে কনভারসেশন আমার কাছে ক্লিয়ার না, বিকজ অফ তারা কোনোভাবেই কোনো ইনফরমেশন দিচ্ছে না যে এটার মধ্যে কি কি চেঞ্জেস আসতেছে। ওরা বারবারই একটা কথা বলতেছে যে জাস্ট এটা প্রোডাক্টের নাম চেঞ্জ হয়েছে, বাট আপনার হচ্ছে সার্ভিস এখন আগের মতোই আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আই থিঙ্ক সো মানে 15 তারিখের পরে মেবি এটা চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আমার কাছে আমি যে ইনফরমেশন পেয়েছিলাম তার কিন্তু একটা নমুনা পেলাম আজকে আপনাদের কাছে, যেটা অনেকে আমার কাছে অলরেডি মেসেজ করেছেন যে ভাই আমার মোবাইলে কিন্তু এই ধরনের মেসেজ আসছে। সো সিম্পলি এটা শুধুমাত্র রকেট অ্যাকাউন্টের ক্ষেত্রে। আপনি যদি চান তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আসলে আপনার এটা রকেটের ক্ষেত্রে কিভাবে। আপনি *322# ডায়াল করবেন। ডায়াল করার পরে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট নাম্বার ওটা সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পরে আপনি আপনার পিনকোডটা দিবেন। পিনকোড দেওয়ার পরে দেখবেন যে আপনার যেখানে আগে লেখা থাকতো যে আপনার হচ্ছে কোন প্রোডাক্ট, মানে হচ্ছে ক্যাশ ইন ফ্রি নাকি এটিএম ফ্রি, এই জায়গায় এখন লেখা আছে যে কর্পোরেট বিজনেস অ্যাকাউন্ট। এটা কিন্তু আপনি দেখতে পারবেন। সো আপনার নোটিস উইদাউট সামথিং, আমি বুঝি না বাংলাদেশে কি রুলস বা কিভাবে কি হচ্ছে। হুট করে আপনার হচ্ছে একটা কোম্পানি যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতেছে উইদাউট নোটিস। আই ডোন্ট নো ওয়াই, হোয়াট এভার ইট ইজ। আপনার মতামত কি এই হুট করে যে এই রকেট যে চেঞ্জ করলো এই ক্ষেত্রে আপনার মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আই থিঙ্ক সো 15 তারিখে আমি আপনাদেরকে আপডেট জানাতে পারবো যে আসলে কি হতে যাচ্ছে রকেটের সাথে, আসলে কি চেঞ্জেস আসতেছে। তার আগেও আমি একটা ভিডিও তৈরি করেছি যে এটা নিয়ে আসলে কি চেঞ্জ হতে পারে। সো আপনারা চাইলে এখানে লিঙ্ক আছে, এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে এই ভিডিওটা কি।
সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।